রেনু পেঁয়াজটা একটু হইতো। হ্যাঁ, বৃষ্টি মানেই খিচুড়ি, আর খিচুড়ি মানে কিন্তু বৃষ্টি। বৃষ্টি হবে আর খিচুড়ি খাবো না, এটা কখনো হয় নাকি? কালকে রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যার জন্য কিন্তু সকাল সকাল বানিয়ে নিয়েছি গরম গরম খিচুড়ি, সাথে ছিল আলু ভাজি। যদিও খিচুড়ির সঙ্গে আলু ভাজির চেয়ে বেগুন ভাজিটা বেশি ভালো লাগে, কিন্তু বেগুন ঘরে ছিল না, তাই আলু ভাজি করে নিলাম। ভাজি হলেই হলো। সাথে যদি একটু পাঁপড় থাকতো আরও জমে যেত। পাঁপড় ছিল না ঘরে, তাই আমি আলু ভাজিটাই করে নিয়েছি। তো যাই হোক, অনেকদিন থেকে ভাবছিলাম যে বেড কভারটা চেঞ্জ করব আর করাই হচ্ছিল না, তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বেড কভারটা চেঞ্জ করে নিলাম। তোমরা তো দেখতেই পেলে বর কিন্তু খিচুড়ি খেয়ে নিয়েছে। ভাবলাম যে গরম গরম খিচুড়িটা আমি আর মিস করব না, গরম গরমে খেয়ে ফেলি। যেহেতু আমি সকাল সকাল ভাত খেতে পারি না, আর আজকে যেহেতু খিচুড়ি আছে তাই আর মিস করলাম না। আমিও নিয়ে বসে পড়েছি সকাল সকাল গরম গরম খিচুড়ি। এইদিকে বর কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছে, ডিউটিতে চলে যাবে, কারণ 8টা প্রায় বেজে গেছে। যেহেতু একটু বৃষ্টি ছিল তাই একটু দেরি করে যাচ্ছিল। তোমরা তো আকাশটা দেখে বুঝতেই পারছো যে ঠিক কতটা আকাশটা মেঘলা হয়ে আছে। ও তো এখনই চলে যাবে ডিউটিতে, আর এদিকে আমারও কাজ আছে প্রচুর। এখন আমিও লেগে পড়বো কাজে। তোমরা তো দেখতেই পেলে যে বেড কভারটা রেখেছি, প্রচুর জামা কাপড় জমা হয়ে আছে, কিছুদিন থেকে ধুয়ে দেবো করে জমা করে রেখেছিলাম, কিন্তু আর ধোয়াই হচ্ছিল না। ভাবছি আজকে সেই জামা কাপড়গুলো ধুয়ে দেবো, কিন্তু আকাশটা যে মেঘলা করেছে, দেখা যাক যদি রোদ ওঠে তাহলে যে সব জামা কাপড় আজকেই ধুয়ে দেবো। তো যাই হোক, ও তো চলে গেলো, তোমরা তো দেখতেই পেলে। আমিও চলে আসলাম দোকানে, কারণ বেলা তো অনেক হয়ে গেছে, এদিকে দোকানটা তো খুলতে হবে। তো আমি দোকানটা খুলে নিয়েছি ঝটপট করে। এখন চলে যাব বাড়িতে, কারণ বাড়িতে আছে আরো প্রচুর কাজ। এই জিনিসগুলো আমি আজকেই রেখেছি, এগুলো এখনো ভেতরে রাখা হয়নি, আমি এখন গুছিয়ে ভেতরে রাখবো। তারপরে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে দুপুরে স্নান করে এসে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডেইলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলের ভালোবাসা, আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরো একটি ডেইলি ব্লগ। আশা করছি আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আশা করছি আমার ভিডিওগুলি ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তোমরা তো দেখতেই পেলে ঘড়িতে কিন্তু পাক্কা 1:30টা বেজে গেছে, আর আমি মাত্র স্নান করে আসলাম। এসে কিন্তু কোনো কথা না বলে সোজা চলে গিয়েছিলাম রান্নাঘরে। আর তোমাদেরকে তো দেখাইনি যে কি রান্না করছিলাম, এখন তোমাদের দেখাবো যে কি কি রান্না করলাম। এখানটায় শিঙি মাছের ঝোল বানিয়েছি, সাথে ছিল পটল ভাজি। আর এখন আমি একটা জিনিস বানাচ্ছি, সেটা হলো আমার ভীষণ ফেভারিট, মানে মাছ মাংসের থেকেও বেশি ফেভারিট। তোমরা সবাই গেস করো তো যে জিনিসটা কি হতে পারে। তোমাদেরকে কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেখাই আর বলিও, মানে যেদিন যেদিন জিনিসটা রান্না হয়, মানে এত পরিমাণ আমার পছন্দ কি আর বলবো। তো এই জিনিসটার কথাই বলছিলাম তোমাদেরকে। শাক খেতে আমি ভীষণ পরিমাণে ভালোবাসি। সামনে যদি আমার চিকেন থাকে, মাছ থাকে, সব থেকে আমি কিন্তু এই শাকটাকেই বেছে নেব, কারণ শাক খেতে এতটা পরিমাণ ভালোবাসি, মানে কি আর বলবো। তো যাই হোক, রান্না বান্না সেরে একটু ঘুমিয়েছিলাম। তোমরা তো দেখতে পেলে এই দুপুরবেলা গরমের মধ্যে রান্না করেছিলাম, ঘেমে পুরো অবস্থা শেষ হয়ে গিয়েছিল। তারপরে ভাবলাম যে একটু ঘুমিয়ে নেই, তারপরে খাওয়া দাওয়াটা করবো, নাহলে এত গরমে যদি খাওয়া দাওয়া করি ভীষণ শরীর খারাপ হয়ে যাবে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি ভাত নিয়ে, কারণ দুপুরে ভাত খাইনি। আর এখন মোটামুটি 4:30টার মতো বেজে গেছে। প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে, কারণ সকালে খেয়েছিলাম খিচুড়ি, আর সেটা অনেক সকালে খেয়েছিলাম। রান্না করার সময় তোমাদেরকে তো বলেইছিলাম যে কি কি দিয়ে রান্না করেছি, তাই আর তোমাদেরকে এখন আর বলছি না যে আমি কি দিয়ে খাচ্ছি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি কি কি দিয়ে খাচ্ছি। সেখানকার মধ্যে একটাই আমার ফেভারিট, সেটা হলো শাক। তো যাই হোক, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আমার ডিউটিতে, যেটা আমার প্রত্যেক দিনের ডিউটির মধ্যে পড়ে। সেটা হলো দোকান দেখা, দোকান সামলানো, মানে খাই না খাই দোকানে পড়ে থাকতে হয় এই গরমটার মধ্যে। আমার তো একদমই ইচ্ছে করে না, ভালো লাগে না, কিন্তু কি আর করব। বর যেহেতু বাড়িতে থাকে না, তাই এই দিকটা আমাকেই সামলাতে হয়। ও থাকলে তো ওই থাকে দোকানে। আর তোমাদেরকে তো এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে বসেছিল গরমের মধ্যে। বাড়িতে থাকলে তো ওই থাকে, যেহেতু বাড়িতে থাকে না তাই ডেলি দিন আমাকেই থাকতে হয়। যেদিন করে ও ছুটি থাকে, ডিউটি থাকে না, সেই দিনটা করে ও থাকে দোকানে। তো যাই হোক, এদিকে আমি চলে এসেছি ঝাড়ু নিয়ে। এটাও আমার একটা প্রত্যেক দিনের ডিউটির মধ্যেই পড়ে, মানে বিকালবেলা করে রাস্তাটা, বাড়ির সামনেটা, দোকানের সামনেটা ভালো করে ঝাড়ু দেওয়া।
যেহেতু আমি দোকান খুলি বা দোকানে থাকি, যার কারণে আমার চোখের সামনে কিন্তু এই কাজটা পড়ে যায় আর আমাকেই করতে হয়। হয়তোবা এখানটায় অন্য কেউ থাকলে হয়তো সে করতো, যেহেতু আমি থাকি তাই আমাকেই করতে হয়। তাই আমিও কিন্তু ঝাড়ু দিয়ে নিলাম ভালো করে। এখন আমি একটা কাজ করব, সেটা হলো ঝাড়ু দিয়ে যে নোংরাগুলো যেখানটায় আমি জমা করে রাখি সেখানটায় একটু আগুন ধরিয়ে দেবো, না হলে না প্লাস্টিকগুলো তো পচে না, আর যেহেতু দোকানের একদম সোজাসুজি সামনেই থাকে, দেখতে ভীষণ খারাপ লাগে। তাই ভাবলাম এটাতে আজকে আগুন জ্বালিয়ে দেবো, তাই আমি প্লাস্টিকগুলোর মধ্যে আগুন জ্বালিয়ে দিলাম। এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে সন্ধ্যাবেলা, প্রায় 7:30টার মতো বেজে গেছে। কিছু সেলাইয়ের কাজ ছিল সেটাই এখন করব। আর এগুলো কিন্তু মানুষের না, এগুলো কিন্তু আমার নিজের। কিছুদিন আগে যে ড্রেসটা কিনেছিলাম সেটা, আর একটা নাইটি কিনেছিলাম সেটা, মানে ফিটিং করাই হচ্ছিল না, করব করব করে। আর আমি মানুষের কাজ করে দেই ঠিকঠাক, কিন্তু নিজের কাজের সময় আমার এই অলস্য ভাবটা থাকে। অনেক দিন থেকে করব করব করে আর করাই হচ্ছিল না, তাই আজকে ভাবলাম আজকে আর অলস্যমি করব না, আজকে আমি সুন্দর করে সেলাইটা করে রেখে দিই। কারণ কখন হুটহাট করে কোথায় যায় না যায় পড়তে লাগে, তার জন্য কিন্তু সেলাই করে রাখলে অনেকটাই সুবিধা হয়। তো যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে রান্নাঘরে এসে রাত্রের খাবার করার সময়। বর ফোন করে বলল যে রুটি বানাতে, ও চিকেন নিয়ে আসছে, আর চিকেনটা আজকে ওই বানাবে, আমাকে রুটি করতে বলেছে, আর আমি কিন্তু সেই মতো রুটি করে ফেলেছি। আর এখন ও চিকেন বানাবে, সবটা রেডি করে ফেলেছি। এখন শুধু ও চিকেনটা বানাবে, তাহলেই হয়ে যাবে। আর যা গরম পড়েছে আমি আর থাকতেই পারছিলাম না, এখন যাবো আবার স্নান করতে। সকালে একবার করেছি, এখন আর একবার স্নান করব। গরম পড়তে না পড়তে যা অবস্থা হয়েছে, জানি না বাকি দিনগুলোতে কি হবে। তো যাই হোক, এদিকে সব মশলাপাতি রেডি করে দিয়েছি, ও শুধু চিকেনটা বানাবে আর আমি ঝটপট করে গিয়ে স্নানটা করে আসবো। আমার বরের চিকেন বানানো দেখে কেউ আবার ভেবো না যে ও ডেলি দিন রান্না করে, ও শুধু শখ করে মাঝে মধ্যে চিকেনটাই আনে আর চিকেনটাই বানায়, আর কিচ্ছু না। তোমরা আমার ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো কিছুটা হলেও বুঝতে পারছো যে কেন আমি এই কথাটা বলেছিলাম। আসলে কি বলতো, এত কষ্ট করে ভিডিওগুলো করি আর ভিডিওগুলো এডিট করি, আপলোড করি, কিন্তু কোনো রকম ভিউ আসে না, কোনো রকম লাইক আসে না, কমেন্টও আসে না। তাই আর ইচ্ছে করে না যে ভিডিও করি। মাঝে মাঝে ভাবি যে ভিডিও করাটা বন্ধ করে দেবো, কিন্তু কি আর করব, আবার ভাবি যে না করি, দেখা যাক যদি কিছু হয়। কিন্তু যে পরিমাণ কষ্ট করে ভিডিওগুলো আমি এডিট করি, ভিডিওগুলো করি, আপলোড করি, সেই পরিমাণে না ভিউ আসে, না লাইক, না কমেন্ট। তাই আর ইচ্ছে করে না যে ভিডিও করি, মাঝে মাঝে ইচ্ছে করে যে ভিডিও করাটা বন্ধ করে দিই। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আপাতত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।